সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় 6 গাণিতিক প্রতীক অধ্যায়ের 72 নম্বর পৃষ্ঠার 6.4 অনুশীলনীর 4 নাম্বার। 4-এ বলা হয়েছে খোলা বাক্যের খালি ঘরে সংখ্যা বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। একে দেওয়া হয়েছে খালি ঘর যোগ 9 সমান চিহ্ন 49 বিয়োগ 15। 2-এ দেওয়া হয়েছে 9 গুণ খালি ঘর সমান চিহ্ন 36 গুণ 2। 3-এ দেওয়া হয়েছে 81 ভাগ খালি ঘর সমান চিহ্ন 27 ভাগ 3। 4-এ দেওয়া হয়েছে 3 যোগ 8 গুণ চিহ্ন খালি ঘর সমান চিহ্ন 35। এখানে 4টা গাণিতিক বাক্য দেওয়া হয়েছে আর বলা হয়েছে খোলা বাক্যের খালি ঘরে সংখ্যা বসানোর জন্য আমাদের যে খালি ঘর আছে সেখানে আমাদেরকে সংখ্যা বসানোর কথা বলা হয়েছে। তাহলে এখন আমরা খালি ঘরের সংখ্যা নির্ণয় করে নিব। 1 দিয়ে আমি লিখে ফেলেছি খালি ঘর যোগ 9 সমান চিহ্ন 49 বিয়োগ 15। আর এটা হচ্ছে কি আমার গাণিতিক বাক্য, সেই জন্য আমি গাণিতিক বাক্য দিয়ে লিখে নিয়েছি খালি ঘর যোগ 9 সমান চিহ্ন 49 বিয়োগ 15। এখন আমরা কি করব, খালি ঘরে মান বের করব। কিন্তু দেখো আমাকে সমান চিহ্নের এই পাশে 49 বিয়োগ 15 দেওয়া আছে, তাহলে এখন আমি আগে 49 থেকে 15 বিয়োগ দিয়ে মান বের করে নেব। এখানে আমি লিখে ফেলবো খালি ঘর যোগ 9 আর 49 থেকে আমি 15 বিয়োগ দিয়ে মান বের করে নেব। 9 থেকে 5 গেলে থাকে কত 4, 4 থেকে 1 গেলে থাকে কত 3, তাহলে এখানে কত হয় আমার 34। এখানে আমি 34 লিখে ফেলবো। এখন আমি খালি ঘরে মান বের করব। দেখো এখানে 9 আমার খালি ঘরের সাথে কি আকারে আছে, যোগ আকারে, আর যোগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে কি আমার বিয়োগ। যদি আমি 9কে এই পাশ থেকে ও পাশে নেই তাহলে আমার কি হবে, বিয়োগ চিহ্ন হবে। তাহলে এখানে আমি খালি ঘর লিখে ফেলি আর 34 লিখে বিয়োগ চিহ্ন দিয়ে 9 লিখব বা খালি ঘর লিখব। আমি এখন 34 থেকে 9 বিয়োগ দিয়ে নিব। 34 বিয়োগ হচ্ছে আমার 9। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে কি করতে হয়, 10 যোগ করতে হয়। 4-এর সাথে 10 যোগ করলে হয় 14। তাহলে 9 থেকে 14 গেলে থাকে কত আমার 5, হাতে আছে 1। 3 থেকে 1 গেলে থাকে কত আমার 2, তাহলে বিয়োগফল কত হয়েছে আমার 25। এখানে আমি 25 লিখে দেব। আমার খালি ঘরে মান বের করা শেষ। খালি ঘরে মান হচ্ছে কত আমার 25। প্রশ্নে আমাকে দেখো বলা হয়েছিল খালি ঘর যোগ 9 সমান চিহ্ন 49 বিয়োগ 15। এখন আমি খালি ঘরে মান পেয়ে গেছি 25, তাহলে 25 আমি খালি ঘরে বসিয়ে দিব। তাহলে আমার 1-এর উত্তর বের করা শেষ। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 9 গুণ খালি ঘর সমান চিহ্ন 36 গুণ 2। আর এটা হচ্ছে আমার গাণিতিক বাক্য, সেই জন্য গাণিতিক বাক্য দিয়ে আমি লিখে ফেলেছি 9 গুণ খালি ঘর সমান চিহ্ন 36 গুণ 2। এখন আমি কি করব, খালি ঘরে মান বের করব। কিন্তু দেখো আমাকে এখানে 36-এর সাথে 2 কি আকারে আছে, গুণ আকারে, তাহলে আমি আগে 36-এর সাথে 2 গুণ করে মান বের করব। আর এই পাশে আমার 9 গুণ খালি ঘর আছে, আমি এটা লিখে ফেলব। 36কে যদি আমি 2 দিয়ে গুণ দিই তাহলে 6 দুগুণে কত হয় আমার 12, 12 2 হাতে আছে 1, 3 দুগুণে 6 একে কত হয় 7, তাহলে আমার গুণফল কত হয় 72। আমি এখানে 72 লিখে দিব। আমি খালি ঘরে মান বের করব, সেজন্য আমি খালি ঘর লিখে ফেলি। দেখো এখানে 9 আমার খালি ঘরের সাথে কি আকারে আছে, গুণ। গুণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে কি আমার ভাগ। তাহলে আমি যদি এই পাশের সংখ্যা ওই পাশে নিয়ে যাই আমার ভাগ চিহ্ন হবে। তাহলে আমি 72 লিখে ভাগ দিয়ে 9 লিখে ফেলব। এখন আমি 72কে 9 দিয়ে ভাগ দিব, ভাগ দিয়ে ভাগফল বের করব। 9 নামটা আমার 72-এর মধ্যে কয়বার যায়, আমি 9 নামটা পড়ব, আমার 8 বার যায়। তাহলে কত হবে 72। তাহলে উত্তর এখানে কত আমার 8। আমি এখন শূন্যস্থান দিয়ে ভাগফল পেয়েছি কত, আমি 8 লিখে দিব। আমার ঘরে মান পেয়ে গেছি কত 8। আর আমাকে প্রশ্নে বলা হয়েছিল 9 গুণ খালি ঘরে সমান চিহ্ন 36 গুণ 2। তাহলে এখানে খালি ঘরে মান আমি 8 পেয়ে গেছি। এই 8 এখন আমি খালি করে বসিয়ে দিব। আমার 2-এর উত্তর করা শেষ। 3 দিয়ে দেখো আমি লিখে ফেলেছি 81 ভাগ খালি ঘর সমান চিহ্ন 27 ভাগ 3। এটা হচ্ছে আমার গাণিতিক বাক্য, সেই জন্য গাণিতিক বাক্য দিয়ে লিখে ফেলেছি 81 ভাগ খালি ঘর সমান চিহ্ন 27 ভাগ 3। আমি খালি করে মান বের করব, কিন্তু সমান চিহ্ন এই পাশে দেখো 27 ভাগ 3 দেওয়া আছে, তাহলে আগে আমি সমান চিহ্নের এই পাশে মান বের করে নেব। আর এখানে আমার 81 ভাগ খালি ঘর দেওয়া আছে, আমি দিয়ে লিখে ফেলবো এই পাশে। আমি 3 কি আছে 27কে ভাগ দেওয়ার কথা বলা হয়েছে, তাহলে আমি 3 দিয়ে 27কে ভাগ দিব। 3 নামটা 27-এর মধ্যে আমার কয়বার যায় আমি বের করব, 3 নং 27 কয়বার যায় আমার 9 বার যায়। তাহলে ভাগফল কত হয়েছে 9, আমি এখানে ভাগফল লিখে দিব 9 বা
এখানে দেখো আমি শূন্যস্থান বের করব, তাহলে এখানে আমি খালি ঘর লিখে দিব। এখানে দেখো 81 আমার খালি ঘরের সাথে কি আকারে আছে, বাঘ আকারে। আর এই পাশে দেখো আমি ভাগফল কত পেয়েছি, 9। আমি কিন্তু আগের অঙ্কগুলো দেখো কি করেছিলাম, গুণ করে আমি গুণফল বের করেছিলাম। তারপর এই পাশে আমার গুণ আকারে আছে, আমি এই পাশে ভাগ করেছি। কিন্তু এখানে দেখো আমার দোনো পাশে কিন্তু ভাগ চিহ্ন দেওয়া হয়েছে, সেজন্য আমি ভাগে করব। এখানে আমার কত আছে, 81। তাহলে এখানে যদি আমি 81কে 9 দিয়ে ভাগ দিই, কারণ এখানে ভাগ করতে বলা হয়েছে, কারণ দোনো পাশে আমার ভাগ দেওয়া হয়েছে, সেই জন্য এখানে আমি ভাগ চিহ্ন ব্যবহার করব। তাহলে আমি 9 দিয়ে 81কে ভাগ দিব। আমার 9 নামটা যদি পড়ি 9 9 81, তাহলে কয়বার যায়, আমার 9 বার যায়। তাহলে আমার খালি ঘরের মান হচ্ছে কত, 9। আমার খালি ঘরে মান বের করা শেষ। 9 দেখো এখানে আমাকে বলা হয়েছিল 81 ভাগ খালি ঘর সমান চিহ্ন 27 ভাগ 3। তাহলে এখানে আমাকে 81কে কত দিয়ে ভাগ করা লাগবে, আমার 9 দিয়ে। তাহলে এখানে খালি করে 9 লিখে ফেলবো। 4-এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 3 যোগ 8 গুণ খালি ঘর সমান চিহ্ন 35। এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য, সেই জন্য গাণিতিক বাক্য দিয়ে লিখে ফেলেছি 3 যোগ 8 গুণ খালি ঘর সমান 35। তাহলে এখন আমি কি করব, খালি ঘরে মান বের করব। দেখো এখানে 3 কিন্তু আমার যোগ আকারে আছে আর 8 গুণ আকারে আছে। তাহলে এখন আমি যোগের আগে কাজ শেষ করব। যোগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে কি আমার বিয়োগ। যদি আমি যোগকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, আমার বিয়োগ। তাহলে এখানে আমি 8 গুণ খালি ঘর লিখে ফেলি। আর 35-এর সাথে যোগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে বিয়োগ, সেই জন্য আমি 35 থেকে 3 বিয়োগ দিয়ে দিব। 35 থেকে 3 বিয়োগ দিলে কত বের হয়, আমি বের করব। 5-এতে 3 গেলে থাকে 2, 3-এর 3, তাহলে কত হয়, 32। আমি লিখে ফেলি 8 গুণ খালি ঘর সমান চিহ্ন 32। দেখো আমি খালি ঘরে মান বের করব, সেই জন্য আমি খালি ঘর লিখে ফেলি। আর খালি ঘরের সাথে 8 কি আকারে আছে, আমার গুণ আকারে। গুণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে কি আমার ভাগ। তাহলে আমি 8কে যদি এই পাশ থেকে অন্য পাশে নিই, তাহলে কি হবে, আমার ভাগ। আমি এখন 32কে 8 দিয়ে ভাগ দিব। 8-এর নামটা পড়ে আমি 4 8 32 কয়বার যায়, আমার 4 বার। এখানে 32 32 হবে। খালি করে মান আমার কত বের হয়েছে, 4। কারণ আমার ভাগফলে যে 4 বের হয়েছে, তাহলে খালি করে মানও আমার 4। আমার দেখো খালি ঘরে মান বের করা শেষ। প্রশ্নে আমাকে বলা হয়েছিল 3 যোগ 8 গুণ খালি ঘর সমান চিহ্ন 35। তাহলে খালি ঘরে মান আমার কত, এখানে 4। তাহলে আমি 4 লিখে দিই। আমার 4-এর উত্তর করা শেষ। আজকের ক্লাসটা এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে, দয়া করে এটা সাবস্ক্রাইব করে দিও।